বলে জাংকুক আর এক সেকেন্ডও নষ্ট করলো না। সে তের মুখের সব কথা কেড়ে নিয়ে সরাসরি তের ঠোঁটের ওপর নিজের ঠোঁট জোড়া কামড়ে ধরলো। কিসটা কালকের চেয়েও 1000 গুণ বেশি তীব্র ছিল। জাংকুক তের নিচের ঠোঁটটা নিজের দাঁত দিয়ে আলতো করে কামড়ে ধরে চুষতে লাগলো, যেন সে তের ঠোঁটের সবটুকু অমৃত এক রাতে শুষে নিতে চায়। সুগার, বিয়ে তো হয়ে গেল সোনা। কাল সকালে আমি বাবাকে বলবো তোকে বাড়ির বউ করে নিয়ে আসতে। তারপর রোজ রাতে তোকে শাড়ি থেকে উন্মুক্ত করে আমার লুঙ্গির ভিতরে পুরো সারা রাত আদর করব। তুই শুধু আমার, একেবারে শুধু আমার। তে জাংকুকের হাত নিজের মুখ থেকে সরিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, মিস্টার জাংকুক, আপনি পাগল হয়ে গেছেন। এটা আপনার নিজের বাড়ি। মা বাবা পাশের ঘরে ঘুমাচ্ছে, ছাড়ুন আমাকে। জাংকুক তের কোমরটা 2 হাত দিয়ে এক হ্যাচকা টানে নিজের সাথে পুরো লেপ্টে নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, চুপ থাক সোনা। আজ পুরো 2 দিন ধরে তোকে শুধু দূর থেকে দেখে এসেছি, একটু ছুঁতেও পারিনি। এই বলে জাংকুক আর এক সেকেন্ডও নষ্ট করলো না। সে তের মুখের সব কথা কেড়ে নিয়ে সরাসরি তের ঠোঁটের ওপর নিজের ঠোঁট জোড়া কামড়ে ধরলো। কিসটা কালকের চেয়েও 1000 গুণ বেশি তীব্র ছিল। জাংকুক তের নিচের ঠোঁটটা নিজের দাঁত দিয়ে আলতো করে কামড়ে ধরে চুষতে লাগলো, যেন সে তের ঠোঁটের সবটুকু অমৃত এক রাতে শুষে নিতে চায়। তে আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে নিজের 2 হাত দিয়ে জাংকুকের সাদা শার্টের কলারটা খামচে ধরে নিল। জাংকুকের কিসে মাতাল হয়ে সাড়া দিল। জোছনার আলোয় তাদের ঠোঁটের মিলনের চপচপ শব্দ পুরো নিস্তব্ধ ঘরটাকে ভরে দিচ্ছিল। জাংকুক ঠোঁট থেকে ধীরে ধীরে নিচে নেমে তের থুতনি, গলা আর উন্মুক্ত ফর্সা পিঠে নিজের জিভ আর ঠোঁট দিয়ে কামড় বসাতে লাগলো। তের পিঠে জাংকুকের তপ্ত ঠোঁটের ছোঁয়া লাগতেই তে ধনুকের মতো বেঁকে জাংকুকের বুকে নিজের নখ বসিয়ে দিল। দিকে কি করছো? আমি আর পারছি না, ছাড়ো। কেউ এসে পড়বে প্লিজ। জাংকুকের শাড়ির আঁচলটা এক টানে কোমর থেকে খুলে মেঝেতেই ফেলে দিল। সে তার ফর্সা উন্মুক্ত পেটে আর নাভিতে নিজের মুখ রেখে অনবরত চাটতে লাগলো। জাংকুক হাত নিয়ে তের বুকে চাপ দিতে লাগলো। তের অবস্থা তখন নাজেহাল। 5 মিনিট পর জাংকুকের কোমরটা নিজের 2 হাত দিয়ে ঘষতে ঘষতে জাংকুকের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, সুগার, বিয়ে তো হয়ে গেল সোনা। কাল সকালে আমি বাবাকে বলবো তোকে বাড়ির বউ করে নিয়ে আসতে। তারপর রোজ রাতে তোকে শাড়ি থেকে উন্মুক্ত করে আমার লুঙ্গির ভিতরে পুরো সারা রাত আদর করব। তুই শুধু আমার, একেবারে শুধু আমার। তে লজ্জায় জাংকুকের চওড়া বুকে নিজের মুখটা লুকিয়ে ফেললো। জাংকুক থেকে বিছানায় ফেলে তার উপর পুরোপুরি ঝুঁকে পড়ে তে ঠোঁটে আর বুকের মাঝখানে শেষবারের মতো একটা গভীর চুমু দিল। জাংকুক তের বুকে হালকা করে চাপ দিতে দিতে বলল, আমি আজ তোর সাথে ঘুমাবো, তোর বুকে। আহ না, আপনি চলে যান, কেউ দেখে ফেলবে। জাংকুক, না যাব না। তোর বুকে মাথা রেখে আমি ঘুমাবো। আর একটা কথা বলবি না, ঘুমা তুই। চলে যান না দয়া করে জাংকুক। জাংকুক আর কিছু বলল না। সে তের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। তে আর কি বলবে, দুজন তখন ঘুমিয়ে যায়। পাখিদের কিচিরমিচির আর ভোরের নরম আলো জানলা গলে এসে পড়লো তের মুখের ওপর। চোখ মেলতেই তার বুকটা ধক করে উঠলো। জাংকুক এখনো তার বুকে মাথা রেখে এক হাত দিয়ে তার কোমর জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। তার ফর্সা চওড়া বুকটা তের শরীরের সাথে মিশে আছে কাল রাতের সব উন্মাদনা আর জাংকুকের সেই কাঁপন ধরানো কথাগুলো মনে পড়তেই তের পুরো মুখ লজ্জায় লাল হয়ে গেল। তে মনে মনে বলল, আল্লাহ, সকাল হয়ে গেছে। কেউ যদি এই অবস্থায় দেখে ফেলে আমাদের, তবে আর রক্ষা নেই।
তে খুব সাবধানে নিঃশব্দে জাংকুকের হাতটা নিজের কোমর থেকে সরাতে গেল, কিন্তু সরাতেই জাংকুক ঘুমের ঘোরে ভ্রু কুঁচকে তেকে আরো শব্দ করে নিজের বুকের সাথে লেপটে নিল। কোথায় যাওয়ার চেষ্টা হচ্ছে সোনা? এত সকালে আমার বুক থেকে উঠে যাওয়ার সাহস কার হলো? জাংকুক, প্লিজ ছাড়ুন, সকাল হয়ে গেছে। মা বাবা কিংবা জিমিন যদি এই ঘরে চলে আসে, আমি মুখ দেখাবো কি করে? দয়া করে নিজের ঘরে যান। জাংকুক এবার চোখ মেলল, চোখ জোড়া সরাসরি তের চোখের উপর গিয়ে থমকালো। সে তের ঠোঁটের দিকে তাকালো, যা কাল রাতের কামড়ে কিছুটা ফুলে লাল হয়ে আছে। জাংকুক আলতো করে তার বুড়ো আঙ্গুল দিয়ে তের ঠোঁটটা স্পর্শ করলো। যাবো, তবে এমনি এমনি নয়, সকালের একটা মিষ্টি পাওনা তো বাকি আছে। কোনো সুযোগ না দিয়ে জাংকুক তের উপরে আরেকটু ঝুঁকে এসে তের ঠোঁটে একটা ছোট্ট কিন্তু গভীর চুমু খেলো। তে চোখ বন্ধ করে জাংকুকের শার্টের কলারটা খামচে ধরলো, যেকে আলতো করে তের গালে হাত বুলিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর নিজের লুঙ্গি আর শার্টটা ঠিক করলো। টেবিল থেকে কালো চশমাটা হাতে নিয়ে তের দিকে তাকিয়ে এক চোখ টিপ মারলো। ফ্রেশ হয়ে বসার ঘরে আসো না, আজ এই বাবার সাথে কথা বলবো তোকে পাকাপাকি ভাবে এই বাড়ির বড় বউ করে আনার জন্য। এই বলে জাংকুক বিড়ালের মতো নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। তে একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে রইল। তার সারা শরীরে এখনো জাংকুকের স্পর্শে উত্তাপ। সে মেঝে থেকে তার শাড়ির আঁচলটা তুলে নিয়ে নিজেকে জড়িয়ে ধরলো এবং আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গলায় আর পিঠে জাংকুকের দেওয়া লাল দাগগুলো দেখে তার বুকটা আবার কেঁপে উঠল। সে তাড়াহুড়া করে চুল দিয়ে আর শাড়ির আঁচলটা দিয়ে দাগগুলো আড়াল করার চেষ্টা করতে লাগলো। বসার রুমে তখন ব্যস্ততা। নতুন বউ জিমিন আর সুগা একসাথে বসে আছে। বাড়ির বড়রা সবাই বসা। জাংকুক একদম শান্ত ভদ্র ছেলের মতো একটা চেয়ারে বসে চা খাচ্ছে, যেন সে কিছুই জানে না। তে যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো, তখন জাংকুক চায়ের কাপে চুমুক দিতে দিতে চশমার আড়াল থেকে তেকে দেখছিল। তের ফর্সা মুখটা লজ্জায় একটু মলিন আর থমথমে হয়ে আছে, যা জাংকুকের চোখ এড়ালো না। কি গোতে, কাল রাতে ঘুম ভালো হয়েছে তো? তোমাকে কেমন যেন ক্লান্ত লাগছে। তে সুগার কথা শুনে চমকে উঠলো এবং অজান্তে জাংকুকের দিকে তাকালো। জাংকুক তখন মুখ টিপে হাসছে। তে তোতলিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, আসলে নতুন জায়গা তো, তাই একটু। জিমিন তের কথা থামিয়ে দিয়ে তের হাত ধরে বলল, তুই আমার পাশে এসে বস না আপু। তে জিমিনের পাশে গিয়ে বসলো। ঠিক তখনই জীবন পরিবারের কর্তা অর্থাৎ আরএম কথা উঠলেন। বিয়ে তো ভালোই ভালো মিটে গেল জিমিন মা, আমাদের বাড়ি ছোট বউ হয়ে এসেছে, আমরা খুব খুশি। তবে আমার বড় ছেলে জাংকুকের বিয়েটা দিতে পারলে আমার দায়িত্ব শেষ হতো। জাংকুক একটু দেরি করলো না, সে চায়ের কাপটা টেবিলে রেখে সোজা হয়ে বসলো এবং গম্ভীর গলায় বলল, বাবা, আমি তো বিয়ে করার জন্য একদম রেডি, মেয়েও আমার পছন্দ করা আছে। জাংকুকের এমন কথা শুনে সবাই চমকে জাংকুকের দিকে তাকালো। বিশেষ করে তার হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো। সে বড় বড় চোখ করে জাংকুকের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, এই রাক্ষসটাকে এখনই সবার সামনে সব বলে দেবে নাকি? এর মধ্যে জিন বেগম বললেন, কি বলিস জাংকুক, তুই মেয়ে পছন্দ করে রেখেছিস? কে সে, আমাদের জানাসনি কেন? জাংকুক এবার তের দিকে সোজা হয়ে দাঁড়িয়ে তাকিয়ে বলল, সে বেশি দূরে নেই মা, আমাদের খুব কাছে আছে। জিমিনের বড় বোন কিম তেয়াং ওরফে তে। আমি তেকে এই বাড়ির বড় বউ করে আনতে চাই। বাবা, তুমি আজই তের পরিবারের সাথে কথা বলো।